শীত ভাব, একটা লোকেরই অভাব। বাড়ির লোকও বোঝে না শীতের কি যন্ত্রণা। পাড়ার লোকে কয় কামাস কি তুই। আসলে শীতকাল আমাদের জন্য না, আমাদের খালি প্যারাসিটামল 3 বেলা আশিস করছি, এই কমিলি কাটি। এতদিন করেছি অবহেলা, এবার বুঝি ঠেলা। এটাই আমার শেষ কম্বল, আই লাভ ইউ কম্বল। ব্রেকআপ করলাম ফ্যানের সাথে, তুমি কিছু মনে করো না। রাস্তাঘাটে বের হতে পারিনি, চারদিকে ঘন কুয়াশা। আজকে আমার ভিডিওর টপিক শীতকালের অবস্থা। দর্শক মন্ডলী চলেন আজকে দেখি আমরা শীতকালের অবস্থা, কিরা কি রকম অবস্থায় আছে। চলেন। পরিষ্কার থাকলে গোসলে কি দরকার? শীতকালে বিয়ে করলে কি গরমকালে বউ ফেরত দেওয়া যাবে? বিড়িটার নিকেও এখন আর বুঝবে না। প্রচন্ড কুয়াশা, বউটাকে খুঁজে পাচ্ছি না। সামনের মাসে তো গোসল করলাম, এই মাসে গোসল করার কি দরকার? এই হইলি শীতকালের অবস্থা। আব্বা, কালাই কোন গালে তুলতে হয়? শালির সওয়াল জানেও যে কালাই শীতকালে তুলতে হয়। নিশ্চয়ই এই কথাও শুট করেছে, ওর মধ্যে কোনো ধান্দা আছে, দেখতে হবে বিষয়টা। কালাই তুলতে হয় না রে, উদ্ধৃতি হয়। ওই আষাঢ় মাসে তুলতে হয় আব্বা, ওই বৃষ্টি হয় যাতে তুলতে একটু সুবিধা হয়। আব্বা আমাকে মার লাগে ওক থাই বাইরে তো নাই তোকে মারে। শীতকাল এমনি পা গরম করতে গেলে মাথা ঠান্ডা হয়ে যায়, আর মাথা গরম করতে গেলে পা ঠান্ডা হয়ে যায়। পা ঢেকতে গেলে মাথা আগলা হয়ে যায়, মাথা ঢেকতে গেলে পা আগলা হয়ে যায়। তাই মনে হচ্ছে ওইদিকে ঘন, ওইদিকে যায়। শীত আমার হারে যায় লাগতেছে, মনে হয় আমার জানের উপর দিক দিন যাবে, হয় ট্রেন এই বাস যাবে। হ্যাঁ, বয়সে তুই বড়, তুই তো মুরগি হয়ে যাচ্ছিস, কিছু হলে তো জানের উপর দিয়ে যাবে নি। আব্বা, তোমার বিষয়টা মনে হয় বুঝলে না, আমি কি বুঝতে চাইছি তুমি বুঝো নি খালি। এবার আমি হাটে গেলি পারে তোর জন্য একটা জাম্পার কিনে এনে দেবো নে, তোর মাথার তিন পা পর্যন্ত কোনো হাওয়া বাতাসও ঢুকতে পারবি না নে। জাম্পার গায়ে দিকে রাত্রে ঘুমানো যায়, রাত্রে অন্য কিছু লাগে। ভাইয়া তাহলে আজকে দিন একটা কম্বল নিয়ে নে, ভালো ঘুম হবে না। কম্বল আমি নিয়ে দেখেছি, কম্বলে ভালো ওম হয় না। কম্বলের উপর তাহলে দুটি ল্যাপ লিখি নে, তাহলে ভালো ঘুমও হবে না, ওম হবে না। ধরে পরে আমি ওই ল্যাপের নিচে ঘুমাচ্ছি, এই শীতে ল্যাপ কম্বলে কামলা। ওরে কেউ ক, ওই যে কম্বল আসছে ওই কম্বল এখন 15-20 বছর পর পাবি। আমি পারি না আর। কোন কম্বল? আমি কোন কম্বল যাচ্ছে তোমার কাছ? ভাই তোর বিয়ের কুরকুরি হচ্ছে। তোরা যে স্বপ্ন দেখতেছিস ও স্বপ্ন হবি না নে, আমার মেলা জ্বালা আছে। আমি বিয়ে করেছি, আমি বুঝছি, ও স্বপ্ন তোরা বাদ দে, ও হবি না নে। ল্যাব 2টি জায়গায় সাইড দিলে, সাইডের জায়গা তুই 10টা লে, তাও তোকে আমি বিয়ে দিতে পারবো না নে। বড় ল্যাব, বড় খাট, বড় তোষক, সবকিছুই বড় বড়, আমি ওই জন্যই করছিলাম। ওই জন্য তুই কি করছিলি আবার ক? অত বড় ঘরের মধ্যে আমি একা একা থাকি, আমার ভয়, জানের মধ্যে একটা ভয় করে, কি দাদা আমার কাছে ধরে নিয়ে যাবে। তোমরা আস্তে আস্তে একদিন দেখবো আমি মরে পড়ে থাকবো। ও যা, তোর একা থাকা লাগবে না। আব্বা, ভাইয়া কি বিয়ে দিস নাই? চুপ, আব্বা করছে না, নতুন লোক আন দিবিনি, আমার আর একা থাকা লাগবে না। কারে আনবা আব্বা? ভাইয়ের সাথে কিরা থাকবি? কে তুই শুনছিস নি, ওর একা থাকতে ভয় করে, গা সমসম করে, ওই দি কখন বলে মুড়ি টুড়ি যাবি নি, এসব কথা বলছে। তাই একটা দেখি সিঙ্গেল দিয়ে একটা লোক নিয়ে আসবো না, কাজের লোক, কাজ টাজ করবি নি, ঘর ধোয়া মোছা করবি নি, আর ওই সে কম বেশ যাই হোক দেবো নি, একা মেকা থাকতে আর ভয় করবি না। আমি পারি হয় না, হয় না, তুমি আমার মনের কথা একেবারে বুঝতে পারনি। আমি আমার ঘর, আমি সবসময় সেটা আমার নিজের লোক আমার কাছে থাকে, তুমি আর কথা বোঝো নি। আচ্ছা বয় 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 কোনো যাইস, এমনি মজা করতেছি, এমনি দেখলাম তুই কি কইস, সে বয় একটু কাম কর, একটু পরে দেখতেছি বিষয়টা। বয় বয়, আমার ঘর ভাই বসে কই দেওয়ার লোক লাগবে না, আমার ঘরে আমার নিজের লোক থাকবে, তাছাড়া কেউ থাকবে না। আচ্ছা হয়েছে, তোরা একা থাকা লাগবে না,
আমি নিজের লোকে দেখতেছি, আমি দেখতেছি নিজের লোকে। এবার মনে হয় বুঝতেই পারছি। এবার মনোযোগ দিয়ে কাম কর, আরে এই যে অল্প কটা বই আছে এর পরিষ্কার কর। এই তো হয়ে গেল, আর একটুখানি কোনে। তা আব্বা শীত তো বেশি পড়তেছে, কাজ কাম তো করাই লাগবে নি, তাই আগে করলে ভালো হয় না? আসলে তোর বরং একা থাকতে এতই সমস্যা, আর তার উপর নিজেরই লোক লাগবে। আচ্ছা দেখ কোনে, ও মানে ছোটটা, হ্যাঁ আব্বা, টেকাই দিতে আজকের দিনে তুমি ওর সাথে থাকো। আচ্ছা আব্বা, আমি ভাইয়ের কাছে থাকবো না। আমি জানি একাকিত্বটা কত কঠিন, তার বউ নাই, তার কেউ নেই, আমার বাপ ভাই কেউ নাই, কেউ আমার মনের কষ্ট বুঝলি না। আমি আমি এত সুন্দর করলাম, তাও বুঝলি না, আমার বাবা কেউ না, বাড়ির ডাবল আমি। অনেক বলতে আসলে শীতকাল, শীতকাল তো কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। আপনার কাছে কেমন মনে হয় শীতকাল? কি আপনার কি মানে একটা তো ইয়ে আছে, আপনার কি মনে হয়? আসলে ভাই শীতকাল তো কারোর জীবনে প্রেম ভালোবাসা এগুলো নিয়েই আসে, আর আমার জীবনে আসে এই জ্বর, ঠান্ডা, কাশি, প্যারাসিটামল, নাপা এক্সট্রা এগুলো। মানে আপনার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না, আপনি কি বোঝাতে চাচ্ছেন? জ্বর আসলে মনে করেন আমাকে একদম চোরের মতো লাগে দেখতে, একদম সুগি হার হয়ে যায় আমার। আপনি বলতে চাচ্ছেন শীতকালে যে আপনার সমস্যা এগুলা আপনার সবার থেকে উল্টো, মানে আপনার শীতকাল পছন্দ না? তো আমার তো ভাই বেঁচে থাকাই কষ্ট হয়ে যায়, আমি এই রোমান্টিক অনুভূতিটা কখন নেব? আপনি একটা কাজ করতে পারেন, আমার কাছে একটা সে জটিল একটা বুদ্ধি আছে বুঝছেন। আপনি এমন একটা কাজ করবেন যে যেই কালে হচ্ছে মানে বাংলাদেশে যখন শীত আসবে তখন আপনি অন্য রাষ্ট্রে চলে যাবেন যে জায়গায় গরম। এরকম করলে পারে আপনার দেখা গেল না লাগবে কোনো কিছু, কিছু মানে অল্পতেই সব কিছু হয়ে যাবে। আপনি এই কাজটা করে দেখতে পারেন। তো দেখা যাক কি করা যায়।